আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আমরা সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায়ের অর্ধপরিবাহীর প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো আমরা সাধারণত জানি অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে অন্তর্জাত বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর और বহির্জাত বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। অন্তর্জাত আর বহির্জাতের মধ্যে একটা পার্থক্য হচ্ছে গিয়ে অন্তর্জাত মিন্স এটা ভেজালহীন বা এর ভিতরে ওই সেমিকন্ডাক্টরের পদার্থ বা মানে মৌল মানে ওই মৌল ছাড়া অন্য কোনো কিছু এর ভিতরে নাই। আর বহির্জাত বলতে এক্সট্রিনসিক, এর ভিতরে কিছু ভেজাল জাতীয় কিছু বা অন্য কোনো মৌলের কোনো পদার্থ এর মধ্যে আছে, এটাই আমরা বোঝাচ্ছি। তো সাধারণত সিলিকন বা জার্মেনিয়াম এই দুইটা মৌল আমরা মানে অর্ধপরিবাহী হিসেবে ইউজ করে থাকি। সিলিকন অ্যান্ড জার্মেনিয়াম, এই দুটার মধ্যে সিলিকনটা হচ্ছে খুবই সহজলভ্য এবং দামে খুবই সস্তা, কারণ এর মূল উপাদানটাই হচ্ছে বালি। আমাদের চারপাশে তো আর বালির অভাব নেই, তো আমরা অ্যাভেলেবল পেয়ে যাই। আর তুলনামূলকভাবে জার্মেনিয়ামটা একটু বেশি এক্সপেন্সিভ। সো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই সিলিকনটাই ব্যবহার করে থাকি। তো আমাদের যত এই আধুনিক সভ্যতার যত ইলেকট্রনিক ডিভাইস আছে সবগুলোরই মূল ভিত্তি হচ্ছে এই সিলিকন বা বালি বলতে পারো। তো আমাদের ইউএসের একটা সিলিকন ভ্যালি নামে একটা শহরই আছে, বড় বড় মানে ইলেকট্রনিক কোম্পানিগুলো সেখানে তাদের কাজ করে থাকে আর কি। তো তার নাম সিলিকন ভ্যালি। তো সেই ক্ষেত্রে আমরা এখন সিলিকনটাকেই মানে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহার করব অর্ধপরিবাহীর এক্সাম্পল হিসেবে। প্রথমে যদি আমরা সিলিকনটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা দেখতে পাই এর সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন আছে। মিন্স এর যোজন ইলেকট্রন সংখ্যা 4 এবং এর যোজনীয় 4। সো সিলিকনের যোজনী মিন্স এর 4টা হাত, 1টা 2টা 3টা 4টা। এই হচ্ছে সিলিকনের স্ট্রাকচার। মিন্স সিলিকন আরো 4টা একক যোজী মৌলকে তার নিজের দিকে নিয়ে আসতে পারবে বা হ্যান্ডশেক করতে পারবে। এটাকে আমরা বলি রাসায়নিক বন্ধন কিংবা রাসায়নিক বিক্রিয়া, যাই বলি না কেন। তো এরকম এই হচ্ছে সিলিকনের বৈশিষ্ট্য, এর যোজনী হচ্ছে 4। তো এটাকে যদি আমরা আরেকটু এলাবোরেটলি চিন্তা করি, একটা সিঙ্গেল অ্যাটম বা সিলিকনের একটা পরমাণু নিয়ে আমরা কথা বললাম। এখন আমরা একটা সিলিকনের খণ্ড বা একটা বড় একটা অংশ নিয়ে দেখব, যে একটা ক্রিস্টাল, সিলিকনের ক্রিস্টাল নিয়ে দেখবো তা কিভাবে থাকে। সিলিকন 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 ধরলাম এটা একটা সিলিকনের একটা খণ্ড বা একটা ক্রিস্টাল। যদিও বাস্তবে সিলিকনের ক্রিস্টাল বা খণ্ডটা আসলে এরকম হয় না। এই বোর্ডের মধ্যে আমি আঁকছি, এটা তো আসলে একটা 2 ডাইমেনশনাল একটা বোর্ড, মানে এই জন্য এটাকে ফ্ল্যাট দেখা যাইতেছে, কিন্তু বাস্তবে আসলে এটা একটা ত্রিমাত্রিক একটা বিষয়, মানে 3 ডাইমেনশনাল একটা অবস্থা। একটা সিলিকন হয়তো বা এদিকে আছে, একটা ও এইদিকে, চতুর্দিকে সরানো ছিটানো একটা মানে স্ট্রাকচার হবে। মানে বোঝানোর ক্ষেত্রে আমি বোর্ডে আর কি 2 ডাইমেনশনাল আকারে আঁকছি আর কি। আসলে তুমি একটু জেনে রাখবা যে আসলে মানে রিয়ালিটিতে আসলে এই সিলিকনের মানে ক্রিস্টালটা আসলে মানে এরকম না, এটা এটা আসলে 3 ডাইমেনশনাল আর কি। তো আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে একটা সিলিকন তার পাশের সিলিকন গুলাকে ধরে ফেলছে। মিন্স এই সিলিকনটা এই সিলিকনের সাথে ধরে তার হাতগুলো পূর্ণ করে ফেলছে।
তো এই স্ট্রাকচারটা আমরা ফলো করলে আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4 চারটা হাতি সিলিকন তার পূর্ণ করে বলছে, অর্থাৎ মানে প্রত্যেকটা সিলিকন মানে আরেকটা সিলিকনকে মানে ধরে ধরে মানে তার সর্বশেষ বহিষ্ঠ কক্ষপথের যে ইলেকট্রনগুলা সেগুলোকে নিয়ে একটা সিলিকনের একটা বন্ধন গঠনের, রাসায়নিক বন্ধন গঠনের মাধ্যমে একটা সিলিকনের স্ট্রাকচার গঠন করে একটা সিলিকন খণ্ডের সৃষ্টি করছে আর কি। অসংখ্য মানে সিলিকনের পরমাণু আছে এখানে। তো এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে একটু ভালোভাবে যদি খেয়াল করি, তো পরিবাহী বা অর্ধপরিবাহী হওয়ার জন্য আমাদের মানে যা লাগবে তা হচ্ছে মুক্ত ইলেকট্রন। কিন্তু আচ্ছা বন্ধুরা, আমরা কি এই যে স্ট্রাকচারটা আঁকলাম এখানে কি আমরা কোনো মুক্ত ইলেকট্রন পাচ্ছি? কই পাচ্ছি না তো। আমি তো দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সিলিকনের পরমাণু অপর সিলিকনকে ধরে তার তাকে নিউট্রালাইজ করার জন্য মানে চারটা হাতি পূর্ণ, কোনোটাই তো খালি নেই। তাহলে আমরা কি করতে পারি? আসলে মূল বিষয়টা হচ্ছে যে নর্মালি মানে খুবই নিম্ন তাপমাত্রায় লো টেম্পারেচারে সিলিকন আসলে কোনো অর্ধপরিবাহী বা পরিবাহী কোনোটাই না। এটা হচ্ছে একটা কুপরিবাহী বা ইনসুলেটর হিসেবে কাজ করে। একটা নির্দিষ্ট অ্যামাউন্টের তাপমাত্রা দিলে ও মানে একটা শক্তি পায়, মানে যেখান থেকে ওর ব্যালান্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন যেতে পারে, তখন ওই মুহূর্তে সে অর্ধপরিবাহী হিসেবে কাজ করে। যে শক্তিটা ওর ব্যালান্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যেতে লাগে তা হচ্ছে 1 ইলেকট্রোভোল্ট। তো নর্মালি কক্ষ তাপমাত্রা বা রুম টেম্পারেচার আমরা বলতে যা বুঝি 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা খুবই নর্মাল একটা তাপমাত্রা। এই তাপমাত্রার মধ্যেই যে এনার্জিটা সিলিকন পায়, তো ওই তাপমাত্রাটাই গুড এনাফ একটা সিলিকনের ইলেকট্রনকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যাওয়ার জন্য। মিনস এই 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে একটা সিলিকন যে হিট বা যে বা যে এনার্জিটা পাচ্ছে তা দিয়েই সে তার ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন নিয়ে যেতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি এখন এই 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার কি একটা গুরুত্ব বহন করতেছে এখানে। তো যখন এখান থেকে যখন সিলিকনগুলা ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে, তখন এখান থেকে কিছু বন্ধন ভেঙে যাবে। বন্ধন ভেঙে যায়, এখানে একটা ভাঙবে, কিছু কিছু বন্ধন ভেঙবে। এখান থেকে কিছু মুক্ত ইলেকট্রন এই ক্রিস্টাল খন্ডের মধ্যে ঘোরাঘুরি করতে থাকবে। তো তখন এই সিলিকনের স্ট্রাকচারটাকে আমরা বলবো এটা একটা অর্ধপরিবাহীর একটা স্ট্রাকচার। অর্থাৎ এই সিলিকন খন্ডের মধ্যে এই কিছু ইলেকট্রন মুক্ত হয়ে ঘোরাঘুরি করতে থাকবে। তাহলে এই হচ্ছে গিয়ে মোটামুটি একটা সিলিকনের একটা ধারণা। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনগুলা এই বন্ধন ভেঙে চলে গেল তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হোল। তাকে আমরা বলবো হোল। হোল মিন্স গর্ত। তো যাই হোক, এইখানে হোল বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে এই হোলটা হচ্ছে গিয়ে এইখানে ইলেকট্রন, আমরা জানি ইলেকট্রন তো নেগেটিভ চার্জ ক্যারিয়ার, তো এখানে ইলেকট্রন সরে যে একটা পজিটিভ চার্জ ক্যারিয়ার হোল আসবে, যা কিনা একটা পজিটিভ চার্জ ক্যারিয়ার। তো এই হোলের কনসেপ্টটা আসলে খুবই ইম্পর্টেন্ট ইলেকট্রনিক্স বোঝার ক্ষেত্রে, একটা ফ্রি চার্জ ক্যারিয়ার আর কি ইলেকট্রন বোঝার ক্ষেত্রে। তো এই হোলটা আসলে কি? এই হোলটা বা এই পজিটিভ চার্জ ক্যারিয়ারটা হচ্ছে ওইটা মানে যেখানে ইলেকট্রন থাকার কথা ছিল বাট সেখানে ইলেকট্রন নাই, সেই জায়গাটাকে আমরা বলবো হোল। যদি এমন হয় যে আরো কোনো একটা জায়গায় যেখানে ইলেকট্রন নাই, সেখানে ওই জায়গাটা কিন্তু আমরা ওই জায়গাটাকে বা ওই প্লেসটাকে আমরা কি হোল বলবো না। তো আমরা হোল ওকেই বলবো যেখানে ইলেকট্রন থাকার কথা ছিল সেখান থেকে সরে গেছে, ওকে আমরা বলবো হোল। তো এই ক্ষেত্রে সে একটা পজিটিভ চার্জ ক্যারিয়ার।
ক্যারিয়ার হিসেবে কাজ করবে এখানে। তো এটাকে আমরা যদি আরেকটু সিম্পলি এক্সাম্পল দেই, আরেকটু দেখি তাহলে আমরা বুঝবো। ধরলাম সিলিকন, একটা সিলিকন, এখান থেকে ওর বন্ধনটা ভেঙে ও পজিটিভ চার্জ ক্যারিয়ার হয়ে গেল, ওখানে ওর বন্ধনটাও ভেঙে পজিটিভ চার্জ বা হোল সৃষ্টি হলো। তাহলে এই যে দুইটা হোল, ও এখানে তো ইলেকট্রন ছিলই না, তো এখানে পজিটিভ আসলে কেন আসলো? প্রশ্ন জাগতে বলে আসলে তো এটা কিছুই না, ইটস নাথিং মনে হইতে পারে না, যেহেতু ইলেকট্রন চলে গেছে, তাহলে এইটা যেখান থেকে চলে গেল সেখানে আবার পজিটিভ কেন আসে? তো এটা একটা আসলে একটা মানে গুড কনসেপ্ট। মানে এটা বোঝার জন্য আমরা একটা মানে একটু সিলিকন বাদে আমরা সোডিয়ামে চলে যাই। ধরলাম সোডিয়ামের, আমরা জানি সোডিয়ামকে ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই এরকম 1s 2s 2p 3s 2 4 10 11। এর সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। এখন কোনোভাবে যদি আমরা একটা ইলেকট্রনকে সরিয়ে দেই সোডিয়াম থেকে, তাহলে আমরা কি বলতে পারি না এর মধ্যে 10টা ইলেকট্রন আছে? আর নর্মালি আমরা যেটা জানি সেটা হচ্ছে গিয়ে যে কয়টা ইলেকট্রন একটা মৌলের মধ্যে থাকে ঠিক ওই কয়টাই প্রোটন থাকে। তো এখানে প্রাথমিকভাবে 11টা প্লাস আর 11টা মাইনাস মানে ইলেকট্রন ছিল, বাট আমি যখন একটা ইলেকট্রনকে এখানে সরিয়ে দিলাম একটা ইলেকট্রনকে, তখন এখানে রইল 10। তাহলে এই যদি এটাকে আমরা নিউট্রাল করি, তাহলে 10 আর 10 আর হচ্ছে গিয়ে এটাকে যদি বাদ দেই, তারপরেও আমার এখানে অতিরিক্ত আরেকটা প্রোটন অবশিষ্ট থাকতেছে, যেটাকে আমরা বলবো এই পজিটিভ হিসেবে উল্লেখ করব। ঠিক আছে? যদি এই কনসেপ্টটা যদি এরকম হয় যে এই জন্য আমরা এটাকে পজিটিভ বলতেছি, তাহলে এখান থেকে যদিও ইলেকট্রন চলে গেছে, যদিও কিছুই নাই, তো সেই একই কারণে আমরা এইখানকার ইলেকট্রনটাকে আমরা পজিটিভলি নিতেছি। তো এটাই হচ্ছে আমাদের এই হোলের কনসেপ্ট, যে একটা মুক্ত চার্জ ক্যারিয়ার, যেমনটা একটা ইলেকট্রন যেমন একটা মুক্ত চার্জ ক্যারিয়ার। থ্যাংক ইউ সো মাচ।